ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। বলে যদি দেখেন জামা সামনে দিয়া ছিড়া তো মনে করবেন জুলেখা নিষ্পাপ, ইউসুফ অপরাধী। ইউসুফ ধরতে গেছে, জুলেখা আত্মরক্ষার জন্য ইউসুফের ঠেকাইছে যে জামা টামা টাইনা ছিঁড়ে দিছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিড়া তো বুঝবেন কি ইউসুফ নিরপরাধ, জুলেখা অপরাধী। ইউসুফ পালাতে গেছে, জুলেখা পেছন দিয়া যে থাবা মারছিল তো ওই পিছন দিয়া জামা টাইনা ছিঁড়ে দিছে। কাজী জামার সামনে চিরা টিরা লইয়া রাস্তাঘাটে বাইরেও না। বুঝে আসছে কথা? হঠাৎ কোন বিপদে বেড়ে যাও, জামা পেছন দিয়ে ছিঁড়ে থাকলে বাইরন যাইব, কিন্তু সামনে ছিঁড়া লইয়া বাইরন যাইব। কখন কে কোন দাবি করে বসে বড় বিপদে। আরে কথা বুঝো নাই বলা ভাই, জোয়ান বলা ভাই রে কইতাছি মজাক করে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, মিশরের গভর্নর জামা চেক করে তো দেখে কেস তো ফিটিং, জামা তো পিছন দিয়া ছিড়া। এখন বুঝছে তো কাহিনী কি হয়েছে। জুলেখা তো এতক্ষণ খুশি আছিল, যে ইউসুফ বলেছেন সাক্ষী দিবে পিচ্ছি, জুলেখা মনে মনে খুশি, চান্দু খাইছ ধরা। অস্বীকার করতে প্রমাণ করার কোন সুযোগ ছিল না কে অপরাধ। পিচ্ছিরে লইবা সাক্ষী, পিচ্ছিরে জিগাইলে পিচ্ছি কব ওয়া খাইবে পিডা। কিন্তু যেই দেহে পিচ্ছি কথা বলা শুরু করছে, জুলেখা তো কাঁপা শুরু করছে। হায় এখন হইব কি? মিশরের গভর্নর কি বলে, আরে ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। জুলেখা তবে বেডি গো অপরাধ, বড় মারাত্মক ষড়যন্ত্র তোদের। ইউসুফ আরিদান হাজা, কাউরে কিছু বইল চইল না, মান ইজ্জতের ব্যাপার। আর তুই জুলেখা ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অপরাধ করছস আল্লাহর কাছে মাফ চা। অপরাধ করছস গরম ভাষণ দিস না, তাইলে 36 কিন্তু 36 থাকবো, 32-এর অস্তিত্ব থাকবে না। আরে কথা বলেন ঠিক কিনা? অপরাধ করছস ক্ষমা চা, চিন্তা ভাবনা করুন বারবার মাফ করা যাবে কিনা। কিন্তু অপরাধ করে আবার গরম বয়ান দিবা, লিস্ট করার কথা বলবা, তো 36 থাকবে, 32 টিকে নাই, টিকবে না, টিকবে না। আরো 32 বানালো বলাবেন ভেঙে লেব কে আশ্বস্তি বলা ভাই। হ্যাঁ, আমরা 36-এর ইতিহাস রচনা করি, 32-কে ইতিহাস থেকে আমরা মুছে দিই। কথা বল, ইতিহাসে 32 থাকবে না, 36 থাকবে। কোন 36? জুলাই 36। সাবাস, 2024 জুলাই 36 ইতিহাসের পাতায় লেখা থাকবে। 32-এর অস্তিত্ব আমরা মাটিতে মিশাইয়া দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখান থেকে 5টা গোলামির সনদ তৈরি হয়েছে। এখান থেকে ইসলাম এর পক্ষের লোকদের বিরুদ্ধে চক্রান্তর জাল বানানো হয়েছে, গুনাহ হয়েছে। এখান থেকে মানুষের উপর জুলুম করার ছক তৈরি হয়েছে। জুলুমের এই আতুরঘর রাখা যায় না। দোস্ত, এতক্ষণ বললাম যা, আবার পেছন থেকে কথা সাজাই চলে। মানে ইউসুফকে বাঁচাইছেন কে? দরজা খুলছেন কে? ওই অনুপযুক্ত পিচ্চির মুখ দিয়া কথা বের করেছেন কে? কথাগুলো আবার প্রমাণ দিয়া সাজাইছেন কে? কার জন্যে? একজন নবীকে বাঁচানোর জন্য। বলে এত কিছু হচ্ছে কার জন্যে? তাহলে নবীরা যে গুনাহ করেন নাই, কারণ কি? আল্লাহ নিজে বাঁচায়া দিয়েছেন। বলেন আল্লাহ। বাকি সূক্ষ্ম প্রশ্ন, আল্লাহ কেন বাঁচাইছেন? এটা বলার জন্য এত লম্বা কথা বললাম। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন, এই কেনর জবাব যদি পাওয়া যায়, তো ওলামাদের এই কঠোরতাকে আপনারা সাধুবাদ দিবেন। আপনারা তো বলেন ওলামারা দাওয়াত ও তাবলীগে শেষ করতে আসছে,
নাকি ফিতনা আর বাতিলকে বাতিলের মুখোশ উন্মোচন করতে আসছে। এই বিষয় বুঝলেই বুঝবেন কেন এই সমস্ত জায়গায় ওলামারা এত কঠোর। আল্লাহ সমস্ত নবীকে গুনাহ থেকে কেন বাঁচাইছেন? আপনি খোলেন সূরাতুল হজ 17 নম্বর পারার শেষ সূরা, শেষ পৃষ্ঠা 75 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে রাসূল, এটা আমি আল্লাহ নিজে নির্বাচন করেছি, এটা আর কারো নির্বাচন না। তাহলে এবার ঠিক করে আমাকে জবাব দেন, নবী রাসূল কার নির্বাচন? সবাই জোরে বলেন, নবী রাসূল কার নির্বাচন? কাজে কোন নবী যদি গুনাহ করে, এটা যায় কোথায় খোঁচা যায় হচ্ছে কোন নবী গুনাহ করে নাই, এটা আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. চাম্পাতলী এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার একটা আয়াত আমি তিলাওয়াত করেছি আমার হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য। মাকসাদ আমি নিজেই, হ্যাঁ, আমি এমন ভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। বাকি মূল উদ্দেশ্য আমি আমাকেই নসিহত করতেছি। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের দুই পাশে আল্লাহ ভিন্ন দুই চরিত্রের দুইটা সৃষ্টি রেখেছে। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ সূরাতুত তাহরিম আয়াত নম্বর 6 আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? গুনাহ করতে করেন না বলি নাই, কি পারেন না। ঠিক এর উল্টা চরিত্রের হচ্ছে শয়তান।
শয়তান ভালো কাজ করতে পারে না। এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা চরিত্র আছে, আমরা ভালো কাজ করি, আবার শয়তানি চরিত্র আছে, আমরা শয়তানিও কম করি না। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আশ-শামস 7, 8, 9 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলেন। আল্লাহ বলেন, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে ভালো কাজ করার যোগ্যতাও আছে, আবার গুনাহ করার যোগ্যতাও আছে। আলোচনাকে সাজানোর জন্য আমরা ওই মানুষের 3টা শ্রেণী করতে চাই। কয় ভাগ? আমার সাথে একটু কথা বলা লাগবে ইনশাআল্লাহ, এবং মুখস্থ করার মতো করে শুনবেন, যেন আমি জিজ্ঞেস করে সাথে সাথে বলতে পারেন। যদি মুখস্থ না থাকে তাহলে আমল করবেন কেমনে বলেন? প্রথম শ্রেণী হচ্ছে সমস্ত নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাম। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। এটা বলেন তো আমার সাথে আপনারা, সমস্ত নবী কি মাসুম? কেন করেন নাই? এর বহু কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে আল্লাহই করতে দেন নাই। আল্লাহ নিজে বাঁচাইয়া দিয়েছেন। কেন বাঁচাইছেন সে কথায় পরে আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যে বাঁচাইছেন নবীদেরকে একটা উদাহরণ শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো জানা, তাই না? আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আল্লাহ তাআলা হযরত ইউসুফের মতো সুন্দর কাউকে বানান নাই, কোনোদিন বানাবেন না। আমাদের নবীর হিসাব আলাদা, এটা হিসাবের মধ্যে আসবে না। হযরত ইউসুফ যে কোনো কারণে, লম্বা হিস্ট্রি, আমি ওদিকে যাব না, আমার যতটুকু চুম্বক অংশ যতটুকু দরকার, মিশরের গভর্নরের ঘরে থাকেন। তো গভর্নরের স্ত্রী জুলাইখা হযরত ইউসুফের সৌন্দর্যের প্রেমে পড়েছে। জানেন তো আপনারা এই গল্প। নানান সময় নানান ভাবে হযরত ইউসুফকে আহ্বান করেছে, কিন্তু নবী ইউসুফ ওই আহ্বান প্রত্যাখ্যান করেছেন। একদিন জুলাইখা কি করেছে, সুযোগ বুঝে হযরত ইউসুফকে একদম অন্দর মহলে ঢুকাইছেন, 7 দরজা ভিতরে। তার মানে 7টা রুম, 7টা দরজা মানে 7টা রুম, একদম ভিতরে। সাথে বাঁধি নিয়ে গেছে, বাঁধি। ভেতরে ঢোকার পর বাঁধিকে বলা হয়েছে, বাহির দিয়ে দরজাগুলো তালা লাগায় লাগায় তুই বাইরে হয়ে যা। এখন হযরত ইউসুফ এক ভয়ঙ্কর বিপদে। মুফাসসিররা লেখেন বিপদের মৌলিক কারণ 3টা। এক হচ্ছে চারদিক বন্ধ, হযরত ইউসুফ ফেঁসে গেছে। 2, নিজের মনিবের স্ত্রীর আহ্বানকে প্রত্যাখ্যান করা, এটাও আরেক বিপদ। 3, নিজেও তত্ত্বজ্ঞ যুবক। এই তত্ত্বজ্ঞ যুবক কোন নারীর আহ্বানকে একা একা অন্ধকার নীরব ঘরে প্রত্যাখ্যান করা, এটাও কম কঠিন কাজ না। এসব বিপদে পড়ার পর হযরত ইউসুফ কি করলেন? আল্লাহ কোরআনুল কারীমের সূরা ইউসুফের 23, 24, 25, 26 এই কটা আয়াতে এই প্রসঙ্গটা এনেছে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه رب
أحسن مثواي إنه لا يفلح الظالمون বিপদে পরেই হযরত ইউসুফ দিছেন আল্লাহকে ডাক, মাআযাল্লাহ, ও আল্লাহ আমাকে বাঁচান। কার কাছে সাহায্য চাইছেন? 24 নম্বর আয়াতে, আমি ব্যাখ্যায় ঢুকবো না, অনেক দেরি হয়ে যাবে, একটু দৌড়াই শুধু বিষয়টা বোঝানোর জন্য। 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কাযালিকা লিনাসরিফ আনহু সুআ ওয়াল ফাহশা, আমি বাঁচাই দিছি। আমি, কে বাঁচাইছেন বলেন? একটু বলে যান কথাগুলো আমার সাথে সাথে, শেষে এসে আমার একসাথে জোড়া লাগাবো। কে বাঁচাইছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কিভাবে বাঁচাইছেন আল্লাহ বিবরণ দিচ্ছেন। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। হযরত ইউসুফ দৌড় দিয়েছেন দরজার দিকে। হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ, বন্ধ দরজার দিকে দৌড় মারছেন। তিনি কি পাগল? হ্যাঁ, এটা হচ্ছে নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না, উপায় একটা হবে। তিনি মারছেন দৌড়। জুলাইখাও পিছনে পিছনে, পেছন দিয়া থাবা মারছে, পেছন দিয়া জামা টাইনা ছিঁড়েছে ধরার জন্য। শুধু এতটুকু মনে রাখেন, জামা কোন দিক দিয়ে ছিঁড়ছে। যেই না দরজার সামনে গেছে, দরজা খাট করে খুলে গেছে। বলেন তো, একটু বলে যান শুধু কথাগুলো, জোড়া লাগাবো পরে। এই দরজা খুলছেন কি? পরে গেট খাট, এরপরেরটা এরপরেরটা সবগুলা সামনে যায়। এখন তো বিভিন্ন মার্কেটে গেলে আপনারা দেখেন, গেটের সামনে গেলে গেট খুলে যায় না, ওটা তো মেশিন লাগাই না। আর হযরত ইউসুফেরটা খুলছেন কে? শেষ দরজা খুলেই যায় মিশরের গভর্নরের সামনে, জুলেখার স্বামীর সামনে, হাতে নাতে ধরা মহিলা মানুষ, সামনে পইরাই জাগায় উল্টি। উল্টি বুঝেন? ঘুরে গেছে। কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার স্ত্রীর সাথে অপকর্ম করার চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত? দেখছেন নি কারবার? অপরাধ করলো কে, চাপায় কার কান্দে। দোষ করলো নিজে, চাপায় আরেকজনের। হাসিনা স্টাইল, কি বলে? আসলে মূলত স্টাইলটা ইবলিসের। স্টাইল কার? কোরআনে আছে, আপনারা পাবেন কোথায়? সূরা আরাফ 16 নম্বর আয়াত। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াই দিলেন, আমি ওগুলো ছাড়ুন না। ইবলিস কয়, হে ইবলিস, আল্লাহ তাড়াইছে কার কারণে? এই যে দেখছেন, ইবলিসের শয়তানিতে আমরা পড়ে গেছি। ইবলিসের আদমার হওয়ার কারণে আল্লাহ তাড়ান নাই, ইবলিসের আল্লাহ তাড়াইছেন ইবলিসের নিজের অপরাধের কারণে। কিন্তু ও কি কয়, আল্লাহ যাবো কারণে আমারে তাড়াইছেন। দেখছেন নি, দুষ্কর্ম নিজে চাপাই দিছে আরেকজন। কাজী পিসাব যেহেতু এই কাম করছে, মুরিদ হাসিনা এর বাইরে কেমনে যায়? আরে কথা বুঝেন না আপনারা? লাগতাছে রিসার্চন আছে না, কইতেও পারে না, সইতেও পারে না, মজা মজা হজম করবো। 16 বছর আমরা করছি না, এখন দেখ কেমন লাগে কথা বলতে না পারা। এত কমকে কমু না। এক বুড়ি বলে ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে বিকাল বেলা পোটলাটা কে জানি লয়ে গেছে। বেচারি এত কষ্ট পাইছে। পরের দিন বুড়ি খুব সতর্ক, কারো ছায়া দেখলে কে, আওয়াজ পাইলি কে, গায়ে লাগলে তো কেড়ে উচ্চারণ আর অনেক সারাদিন কেড়ে কেড়ে করতে করতে
মানুষের একটা অভ্যাস হইলো, মানুষ সারাদিন যা বলে রাত্রে ঘুমায়া ঘুমায়াও তা বলে। বাসের হেল্পার, বউয়ের সাথে ঘুম, ঘুমের মধ্যে বউয়ের পিছনে থাপড়া, বলে ওস্তাদ মানে প্লাস্টিক। কারণ কি, ওই যে সারাদিন বলে যেগুলা, তো বুড়ি ওই যে সারাদিন কেড়ে কেড়ে করে না, রাতে ঘুমায়া ঘুমায়া কেড়ে কেড়ে। রাত্রে আইসে চোর, চোরে আইসা নাকের ডাক শুই না তো আগায়, কেড়ে বললে দৌড় মারে। চোর তো চোরের মনে পুলিশ পুলিশ, কেড়ে বললে চোর আর শুইতে পারে না, দৌড় মারে। অনেকক্ষণ চোর এই কাম করছে, বুঝছে ঘুমের মধ্যেই কেড়ে কেড়ে করে, কিন্তু আওয়াজটা শুনলে তো ডর লাগে। তো চোর কি করছে, নিজের গায়ের চাদরটা রে বুড়ির মোহের মধ্যে আস্তে আস্তে ঢুকাইছে, যেন কেড়ের আওয়াজটা না বাইরে। আওয়াজ তো বন্ধ হয়েছে, কিন্তু প্রোডাকশন তো বন্ধ হয়। কেড়ে তো ভিতর থেকে বেরিতেছে, বাইরে হইতে মোহের মধ্যে জমছে। চোরে যাওয়ার সময় যখন চাদর টান দিয়ে দৌড় মারছে, এখন সব কেড়ে একবারে বাইরে হয়েছে। এখন কয় তো আমগো 16 বছর মোহের মধ্যে চাদর দিয়ে আটকায় রাখছো যে ভিতরের কথাটি, এখন সব একবারই বাইরে কেড়ের মতো। কথা বলেন ঠিক আছে না? শরীরের সব অংশে তাদের বাড়ি খোলা। আল্লাহ, আমরা বিদেশে এরকম শয়তান এক্সপোর্ট করি, ইন্ডিয়ায় পাঠিয়ে দিই সসম্মানে হেলিকপ্টার দিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। জামার সামনে নগদে পড়ছি, আপনার স্ত্রীর সাথে অপকর্ম করার চেষ্টা যে করেছে তার শাস্তি কি হওয়া উচিত? তো প্রশ্ন করছে, এখন উত্তর দিবে মিশরের গভর্নর, তাই না? কিন্তু এই বড়দের ঘরে ঘর শাসন করে বেডিরা, বাহিরে মাস্তানি করলো, ভিতরে যায় বিরাট খবর লইয়া দেন। তো নিজেই ফয়সালা দিতেছে শাস্তি কি হওয়া উচিত। দুইটার একটা, ইল্লা আইয়ুসজান, হয় আয়না করে ঢুকা। কই আপনি বলবেন আয়না ঘর ছিল নাকি, যেটা ছিল ওইটারই আর কি, একই কথা। আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে একটা কঠিন পিটা লাগায় দেয়। মিশরের গভর্নর পড়ছে বিপদে, নিজের বউরও চিনে কয় নম্বর, আবার ইউসুফ আলাইহিস সালামও চিনে, ভালো মানুষ, কিন্তু করবে কি, অভিযুক্ত দিছে। ইউসুফ খবর কি, কি বলে? হযরত ইউসুফ বলেন, ক্বাল হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, ও চাইছে যা চাওয়ার। এখন মিশরের গভর্নর কয়, তুমি যে করো নাই প্রমাণ দাও। কার কাছে প্রমাণ চাইছে? কার কাছে? অথচ দুনিয়ার নিয়ম, ইসলামী শরিয়ার নিয়ম, প্রমাণ দেয় বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। বলেন প্রমাণ কে দেয়? কে দেয়? বলেন প্রমাণ কে দেয়? অভিযোগকারী, বাদী। এখানে অভিযোগকারী জুলাইখা, অথচ প্রমাণ চাওয়া হচ্ছে অভিযুক্ত ব্যক্তির কাছে, হযরত ইউসুফের কাছে। তাহলে বলেন নিয়মিত হইতেছে না নিয়মের বাইরে গেছে? কেন গেল? কারণ হচ্ছে তখন জুলাইখারা ক্ষমতায়, ক্ষমতায় থাকলে নিয়ম মানা লাগে না, ক্ষমতায় থাকলে নিয়ম উল্টানোই নিয়ম। আরে কি কথাবার্তা বুঝেন না আপনারা? হ্যাঁ, হযরত ইউসুফ চিন্তা করতেছে, ভিতরে ছিলাম আমি আর জুলাইখা, অলরেডি অভিযোগ করছে আমার বিরুদ্ধে, প্রমাণ আসবো কোত্থেকে? কিন্তু মনোবল হারান নাই, যে যে আল্লাহকে ডেকেছি ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না। এর মধ্যে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার ছোট্ট দুধের বাচ্চা, কথা বলার বয়স তখনও হয় নাই। ওই অন্দর মহল থেকে আওয়াজ আসতেছে কান্নার, ওয়া ওয়া ওয়া, কান্নার থামে না। কান্না যেহেতু থামে না, হযরত ইউসুফের কলিজায় লাগছে, এটা রে পিচ্চির কান্না থামে না কেন, কিছু একটা ইশারা আছে। আল্লাহ মনে হয় আমার বাঁচানোর ব্যবস্থা ওর মধ্যেই রাখছে। বলে আমার প্রমাণ হচ্ছে পিচ্চি সাক্ষী দিবে। এই আল্লাহ তো বুঝা সইতে বললেন, আমি যে একটা পিচ্চিরে কই, এই একটা একজন অপরাধ করছে, এই প্রমাণ দে, অজ অপরাধ করছে প্রমাণ দে। ওই পিচ্চি যদি কয়, ওই 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 ছেলে যদি কয় প্রমাণ দিব ওই খাম্পায়, আপনি কি করবেন? তোর থাপড়ে দাঁত খেলাম, হাইজলামি করো, বলবেন কিনা? তো এখানে তো
মিশরের গভর্নর হযরত ইউসুফকে ওই কথা বলার কথা, বেটা বিতলামি করছ আমার লাগে, ইয়ার কি করস, পিচ্ছি সাক্ষী দিবে না। কিন্তু মিশরের গভর্নর জানে যে ইউসুফ জানতেন মানুষ না, আগে অনেক কিছু প্রমাণ হয়েছে, ফালতু কথা বলার লোক এই লোক না। যেহেতু বলেছে রহস্য একটা আছে, কয় পিচ্ছিরে লয়ে এসে, পিচ্ছি তো ওয়া করতেছে, পিচ্ছি অপরাধ কে করছে রে? এখন পিচ্ছি যদি সরাসরি বলে জুলাইখা, তো এলাকার মানুষ কইব ওই সময় জাদুবিদ্যার চর্চা খুব চলতো, বলে ইউসুফ মনে হয় জাদু দিয়া পিচ্ছির মুখ দিয়ে কথা বের করছে। আল্লাহ তাআলা হযরত ইউসুফের পক্ষে ওই পিচ্চির যে সাক্ষী বানাইছে, পিচ্চি শুধু সাক্ষ্য দেয় নাই, সাথে প্রমাণ সহ সাক্ষ্য দিয়েছে। এমন ভাবে ধরছে, আমরা বলি না ছাই দিয়া ধরছে, বড় করার সুযোগ নেই। পিচ্চি কি বলে? পিচ্চি বলে কি, ইউসুফের জামা চেক করে। কি বলে? বলেন কি বলে? বলে জামা চেক করলে তো পিচ্চি বলে, আল্লাহ জবান খুলে দিছে,